রেসিপি তৈরি করতে গিয়ে আজ আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বিখ্যাত ঠাকুরবাড়ির এক দুর্দান্ত লোভনীয় স্বাদের মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ঠাকুরবাড়ির যে কোনো রেসিপি মানেই আলাদা রকম মাত্রা আনে, আর আজকের রেসিপিতেও সেই আলাদা মাত্রা তো আছেই। হাতের কাছে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই আমি তৈরি করে নিয়েছি আজকের এই লোভনীয় মাছের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করলাম কাতলা মাছের কোরমা দেখে নেওয়া যাক। যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের রেসিপি, তাহলে ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার প্রথমে রেসিপির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চির একটু কম টুকরো একটা আদা। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। ঠিক এইভাবে পেস্টটা তৈরি করতে হবে, বেশি পাতলা করলে কিন্তু হবে না। এইবার এখানে আমি 5 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। কাতলা মাছের জায়গায় কিন্তু এখানে আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন, আর এরকম পেটের পিস হলে কিন্তু বেশি ভালো হয় এই রেসিপিটা। এবার এই মাছের মধ্যে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে আমি তৈরি করলাম সেই মশলার একটু অংশ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, খুব অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এইবার ভালো করে এই মশলাটা মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। সুন্দর করে সব মাছের পিসগুলোতে আমি মাখিয়ে নেব। মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে যদি সম্ভব হয় 30 মিনিট আপনারা রেখে দিতে পারেন বন্ধুরা। আমি খুব বেশি সময় রাখবো না, 5-7 মিনিট, বড়জোর 10 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দিলাম। এইবার 10 মিনিট পর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা রাইস ব্র্যান অয়েল। ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু পুরোটাই ঘি ব্যবহার করা হয়েছে বন্ধুরা। আমি ব্যালেন্সের জন্য 2 রকম ব্যবহার করলাম। তেল আর ঘি সুন্দর করে গরম হয়ে গেলে এইবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোতে যেহেতু মশলা মাখা আছে বন্ধুরা, তাই একটু সাবধানে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া না করে মাঝারি আঁচে মাছগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খুব চড়া লালও না হয়ে যায়, আবার কাঁচা কাঁচা ভাবও না থাকে। আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি বেশ এপিট ওপিট করে 2-3বার উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নিতে নিতে আরও কয়েকটা উপকরণ দিয়ে আরও একটা বাটিতে আমি কয়েকটা উপকরণ দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এইবার আমি একটা বাটির মধ্যে কয়েকটা উপকরণ রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ভিনিগার। এইটাই একটা আশ্চর্য জিনিস বন্ধুরা। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আশ্চর্য কেন বলছি, যে তখনকার দিনেও ভিনিগারের ব্যবহার কিন্তু ছিল। এটা আমিও একটু আশ্চর্য হয়েছিলাম।
যে ঠাকুরবাড়ির রেসিপিতে ভিনিগার তখনকার দিনে সত্যিই আশ্চর্যজনক। আর দিয়ে দেবে এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর খুব সামান্য পরিমাণ একটু চিনি। এবার আমি এটা ভালো করে একটু ফেটিয়ে মিক্সড করে নেব, যাতে নুন আর চিনিটা দইয়ের সাথে ভালোভাবে গলে যায় আর কি, মিশে যায়। খুব ভালো করে এটা এবার ফেটিয়ে নিচ্ছে। এদিকে মাছগুলোও কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, না খুব লাল মুচমুচে হয়েছে, না কাঁচা কাঁচা ভাব আছে। এবার এগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিয়ে এইবার মাছ ভাজার এই তেল ঘিটার মধ্যে আমি যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ বেশ একটা সুন্দর সোনালি কালার না আসছে ভাজা ভাজা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা আমি কষিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে এইভাবে কিন্তু মশলাটা আমাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ঠাকুরবাড়ির যে কোনো রেসিপি বন্ধুরা একটা আলাদা রকম মাত্রা নিয়ে আসে। আপনারা যে কোনো দিন এই রেসিপিটা তৈরি করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর যেহেতু ঠাকুরবাড়ির রেসিপি, শুনলে বাড়ির সবাই কিন্তু আলাদা রকম খুশি হবে। আর খেতে তো সত্যিই দুর্দান্ত লাগে বন্ধুরা। বাড়িতে থাকা কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর লোভনীয় রেসিপিটি তৈরি করা যায়। আরও একটু সময় মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটা যখন ঠিক এই রকম সোনালি সোনালি ভাজা ভাজা এরকম কালারটা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম কিন্তু মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই অবস্থায় যে টক দই আর ভিনিগার, নুন চিনি দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেইটা দিয়ে দিলাম। অবশ্যই এই সময় গ্যাস কিন্তু কমিয়ে নিয়ে দিতে হবে। আবারও বেশ কিছুটা সময় ধরে মশলা এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার তেল কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে। এইবার এখানে আমি সামান্য 1 কাপের মতো জল অ্যাড করে দিলাম। বেশি জল একদমই অ্যাড করার দরকার নেই, কারণ এই রেসিপি কিন্তু একদম গায়ে মাখা মাখা হয়। গ্রেভি সুন্দর করে ফুটে উঠলে এইবার মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নিতে হবে। বেশ একটা দিক গ্রেভির মধ্যে ফুটে গেলে আর একদিক এইভাবে মাছগুলোকে গ্রেভিতে উল্টে দিতে হবে, যাতে দুদিকই ভালো করে গ্রেভির মধ্যে মাছটা সিদ্ধ হয়ে যায়, মাখা মাখা হয়ে যায়। এইবার এখানে আবারও সামান্য একটুখানি কাঁচা ঘি আমি ব্যবহার করছি। ঘি শুরুতে আমি দিলেও এই পরে ঘিটা দিলে একটা কাঁচা ঘির আলাদা রকম স্বাদ আনবে। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। ঠাকুরবাড়ির রেসিপি মাছের কোরমা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এইবার গরম গরম ভাতের সাথে কিন্তু এটা আপনারা পরিবেশন করে দিতে পারেন। ভীষণ লোভনীয় একটা স্বাদের মাছের রেসিপি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন, যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা
অল করে রাখবেন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো। উফ, কী যে লোভনীয় হয়েছে বন্ধুরা! গরম গরম ভাতের পাতে ভেতো বাঙালির আর কিচ্ছু লাগবে না। আজকের রেসিপি যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসছি আমি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপি জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।